নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি রান্না করব কাতলা মাছের কালিয়া। তো কাতলা মাছের কালিয়াটা কিন্তু আজকে আমি একদম পেঁয়াজ রসুন ছাড়াই করব। তার জন্য দেখো, প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে যা যা মশলা দেবো সেই মশলাগুলো আমি একটু মিক্সিতে বেটে নেব। তার জন্য দেখো, আমি প্রথমে কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি, 2 চামচ মতো চালমগজ নিয়েছি, আর 2 চামচ সাদা সর্ষে নিয়েছি, আর দিয়ে দেবো বেশ 7-8টা কাজু বাদাম, আর দিয়ে দেবো একটা গোটা বড় সাইজের টমেটো। এগুলো আমি ভালো করে একটু জল দিয়ে বেটে নেব মিক্সিতে। তো বাটার পরে এই পেস্টটার মধ্যে আমি দিয়ে দেব মশলাটাকে আমি আগে বেটে নিচ্ছি। এদিকে দেখো, আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। আমি মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। খুব কিন্তু কড়া মাছটা খুব কড়া করে ভাজছি না, কারণ মাছটা তো জ্যান্ত ছিল, সেই জন্য। এবার এই মশলা বাটাটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে একসাথে খুব ভালো করে এটাকে মিক্সড করে রেখে দেবো। মানে ওই জিরে বাটাটা দিয়েছি, জিরে বাটাটা যাতে একটুখানি নরম হয় তার জন্য। আর উপর থেকে দিয়ে রাখলাম হলুদ। আমি কড়াইতে না দিয়ে একেবারে বাটির মধ্যে সব মশলা দিয়ে রাখলাম। আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এই তেলে আমি কিন্তু আলু ভেজে নেব, বেশ বড় বড় একটু মোটা মোটা করে। কিন্তু আজকে আমি কালিয়ার মধ্যে আলু দিচ্ছি। তার জন্য প্রথমে তেলে আমি একটু দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। আর দেখো, আলুগুলো একটু ভাপ দিয়ে রেখেছিলাম, একদম মোটা মোটা করে কাটা, তার জন্য একটু ভাপ দিয়ে রাখলে সেদ্ধটা ভালো হবে বলে একটু ভাপ দিয়ে রেখেছিলাম। এবার আমি তেলে দিয়ে দিলাম, দিয়ে তার সঙ্গে একটু নুন হলুদ দিয়ে দিলাম। যে কোনো জিনিস ভাজলে নুন হলুদ দিলে ভাজাটার ভেতরে নুন হলুদটা ঢোকে, হলুদটা মেনলি কালারটা ভালো করে। তো সেই জন্য কিন্তু আমরা ভাজার সময় নুন হলুদটা অতি অবশ্যই দিয়ে থাকি। আলু ভাজাগুলো হয়ে গেছে, আমি তুলে নেব। আর কড়াইতে যে সামান্য তেল আছে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দেব মশলাগুলো। তোমরা এর মধ্যে তেল অ্যাড করলে করতেও পারো। যারা একটু বেশি তেল স্পাইসি খাও তাদের জন্য কিন্তু তেল দিতেই পারো। আমি যেহেতু একটু কম তেলে রান্না করি দাদাভাইয়ের জন্য, দাদাভাইয়ের হাই কোলেস্ট্রল, তো দাদাভাই জ্যান্ত মাছের ঝোল মেনলি দাদাভাইয়ের জন্যই করা। তার জন্য কিন্তু তেলটা আমি একটু কমই দিই। এবার দেখো, আমার মশলাটা পুরো কষা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ ঝোলের কালারটা কিন্তু জাস্ট দারুণ হয়েছে। এবার ভেজে রাখা আলু আর মাছটা কিন্তু আমি দিয়ে দিলাম। টকবক করে ফুটলেই কিন্তু আমার মাছের ঝোল একদম রেডি। তোমরা দেখতেই পাচ্ছ যে মাছের ঝোলটা এত লোভনীয় হয়েছে যে দেখেই মনে হচ্ছে খাই। আর উপর থেকে নাবিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে ধনেপাতার স্মেলটা জাস্ট কিন্তু দারুণ লাগছিল। এইভাবে অতি অবশ্যই বন্ধুরা তোমরা একটু করে খেও মাছের ঝোল, আর আমাকে জানিও তোমাদের কীরকম লাগলো। ফেসবুক থেকে দেখলে একটু আমার পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার রেসিপি তোমাদের কেমন লাগে জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা। অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আমার রেসিপি। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।